অনেক মানুষ মাজারে গিয়ে এইরকম কাজ করে যেগুলো সরাসরি বিদআতি কাজ, অথচ কবর জিয়ারতের পুরো নিয়ম আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন। শিখান নাই? রাসূলুল্লাহ কি কিছু না শিখে চলে গেছেন? এমন তো না। সুন্নত পদ্ধতির জিকির, সুন্নত পদ্ধতির জিয়ারতের কথা সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। কিভাবে দাঁড়াবো, কিভাবে সালাম দিব, কিভাবে দোয়া করব, কিভাবে ইসালে সওয়াব করব, কয়টা পদ্ধতিতে ইসালে সওয়াব হয়, আল্লাহ নবী সব শিখিয়ে গেছেন। এটা আমরা জানি না যে সবচেয়ে প্রথম ইসালে সওয়াব হচ্ছে ব্যক্তির জানাজায় আপনি শরীক হবেন। সবচেয়ে প্রথম ইসালে সওয়াব এটা। 2 নম্বর, কবর জিয়ারতও কিন্তু একটা ইসালে সওয়াব। ওই ব্যক্তির পক্ষ থেকে তার করজ আদায় করাও একটা ইসালে সওয়াব, বড় ইসালে সওয়াব এটা। কারণ করজের জন্য কবরে শাস্তি হয়। বর্তমান সময়ে এই জিকিরগুলো নিয়ে এমন বন্ডামি শুরু হয়েছে যেগুলো ইসলাম বিদ্বেষীদেরকে একটি সুযোগ করে দেয় ইসলামকে, মুসলমানদেরকে বদনাম করার, তাই না? আপনি দেখেন জিকিরের মজলিস নামে বা ওয়াজের মজলিসে যে জিকিরের নামে যে নাচগুলো নাচা হয়, সেই নাচগুলো দেখলে একজন অন্য ধর্মের মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো কারণ থাকবে? ভাই আমাকে বলেন। এই যদি ইসলাম হয় তাহলে ওইটা যেটা ছিল ওইটা তো খারাপ তো ছিল না। সে আসছে গানের কনসার্ট থেকে, দেখতেছে মাশাআল্লাহ এখানেও কনসার্ট চলতেছে, তো যদি কনসার্টেই যাইতে হয় ওই কনসার্ট থেকে তো ওই কনসার্ট ভালো ছিল, তাই না? কনসার্টের হিসাব করলে গানের কনসার্ট তো ওয়াজের কনসার্ট থেকে ভালো। ওয়াজে তো সে কনসার্ট দেখতে তো আসে নাই, গান শুনতে তো আসে নাই। আর মনে রাখবেন, যদি ছোটকালে আপনি বাচ্চাদেরকে নামাজের অভ্যাস করিয়ে না রাখেন, বড় হওয়ার পরে আর নামাজি বানানো যাবে না। হঠাৎ এরকম শবে কদরের রাতে বা শবে বরাতের রাতে 2-4 রাকাত পড়ে ফেলতে পারে। ঈদের নামাজ তো বেনামাজি মানুষও ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ দিয়ে তো আর নামাজি হিসাব করা যায় না। কিন্তু 5 ওয়াক্তের নামাজের পাবন হবে সেই ব্যক্তি যে তার ঘরে তার মা বাবাকে নামাজ পড়তে দেখেছে, তাই নাকি? এছাড়া তো আপনি কি মনে করেন যে আপনার ঘরে নামাজ নাই, আপনার ঘরে সত্য কথা নাই, আর আপনার ছেলে বড় হয়ে ইমাম আবু হানিফা হয়ে যাবে? এটা কি সম্ভব? সম্ভব না। আমাদের জীবনে তো অশান্ত কি জন্য? আমরা নামাজ শান্তি মনে পড়ি দেয় জন্য আমাদের জীবন অশান্ত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে আমাদের যেরকম বিনয় প্রকাশ করা দরকার, সেই বিনয়ের বাইরে গিয়ে এক ধরনের নাটক বা তামাশার মতো করে এক ধরনের জিকির আজকাল দেখা যায় কি না? তো এজন্য যদিও আমরা ছোটকাল থেকে হযরত ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের বুজুর্গানকে জিকির আজকারে মশগুল থাকতে দেখেছি, কিন্তু আজকের এই তামাশার জিকিরগুলো আমাদেরকে নতুন করে আবার তাড়না দেয় যে জিকিরের পদ্ধতি, জিকির কাকে বলে, জিকির কিরকম করতে হয়, আল্লাহর জিকিরকে আল্লাহ পাক কিরকম মর্যাদা দিয়েছেন, জিকিরের ফলে আমাদের কি হবে, কিভাবে আমরা আল্লাহর সামনে আল্লাহকে স্মরণ করব, বিষয়গুলো আবার আমাদেরকে জানতে হবে। এই তাড়না আমরা অনুভব করি, কারণ আজকের সময়টা হচ্ছে ফিতনার সময়। 2 নম্বর হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠ করার ব্যাপারে আমাদের খেয়াল রাখা দরকার। তাসবিহ পাঠ করা একটি স্বতন্ত্র ইবাদত এবং অন্যান্য ইবাদতের মতো তাসবিহ পাঠ করারও পদ্ধতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অতএব আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আয়াতের দিকে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ অধিক হারে আল্লাহর জিকির করো। আর আল্লাহর জিকির বিষয়টা কি আসলে? আর জিক্র শব্দের অর্থ হচ্ছে স্মরণিকা, যা আপনাকে কোনো কিছুর ইয়াদ তাজা করে দে, স্মরণ করিয়ে দে। জিকির সেই সমস্ত কাজ যেগুলো আপনাকে আপনার রবের কথা স্মরণ করিয়ে দে। এবার জিকিরের মধ্যে বিভিন্ন ধরনের জিকির রয়েছে, জিকিরের মধ্যে স্তর বিন্যাস রয়েছে। তাই আজকে আমরা 4টি স্তরের জিকির নিয়ে কথা বলবো। জিকিরের মধ্যে 4টি স্তর রয়েছে। কয়টি? 4টি। সবচেয়ে উচ্চ পর্যায়ের, সবচেয়ে বড়, সবচেয়ে প্রথম, সবচেয়ে প্রধান জিকির হচ্ছে নামাজ আদায় করা। এটা আমরা অনেকেই জানি না যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নামাজকে সবচেয়ে বড় জিকির বানিয়েছেন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দায়িত্ব দিলেন তার উম্মতকে হেদায়েত করার জন্য, তখন সাথে বলে দিয়েছিলেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য তুমি নামাজ কায়েম করো, আমার জিকির করার জন্য নামাজ কায়েম করো। তাহলে সবচেয়ে বড় জিকির কি? নামাজ। অতএব
নামাজ ছেড়ে দিয়ে অন্যান্য জিকিরের কোনো ফায়দা নাই, এটিও আমরা বুঝতে পারলাম। দ্বিতীয়ত এটিও আমরা জানতে পারি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দার আমল থেকে কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম যে আমলের হিসাব নেবেন সেটি হচ্ছে নামাজ। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু, বান্দার আমল থেকে কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটি কি? নামাজ। ফাইন সালুহাত ফাকাদ ফাজা ওয়া আনজাহা, নামাজ ঠিক থাকলে বান্দা সফল কাম হবে এবং আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। আর যদি ওয়াইন ফাসাদাত, নামাজ নষ্ট থাকে, নামাজ আপনি না পড়েন, আমলনামা নামাজ থেকে শূন্য থাকে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাবে এবং চরম ক্ষতির মুখে পতিত হবে। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন, আমরা বলি আমিন। এবং নামাজি হওয়া শুধু আপনার একার দায়িত্ব নয়, আপনার পরিবারকেও নামাজি বানানো আপনার দায়িত্ব। দেখতো কিনা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারবর্গকেও বাঁচাও। তাইলে আমরা আমাদের পরিবারকে কি নামাজের নির্দেশ দেব? অবশ্যই দেব। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা অনেকেই জানি না যে মানুষের উপর রোজা ফরজ হয় বালিগ হওয়ার পরে, এটা তো আমরা জানি, তাই না? হজ ফরজ হয় বালিগ হওয়ার পরে, শুধু বালিগ হওয়ার পরে তা নয়, হজের পরিমাণ মতো সামান আপনার যদি থাকে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, তাইলে হজ ফরজ হয়। কিন্তু নামাজের নির্দেশ দেওয়া হয়েছে বালিগ হওয়ার আগেই। হাদিসে এসেছে 7 বছর বয়স থেকে একটি শিশুকে নামাজের তাগিদ দিতে হবে। কয় বছর বয়স থেকে? 7 বছর। 10 বছর বয়সে যদি সে নামাজ না পড়ে তাহলে তাকে শাস্তি প্রদান করা যাবে। যে অনেকেই চিন্তা করেন যে এখনো তো বালিগ হয়ে নাই, বালিগ যদি নাও হয়, কত বছর বয়স থেকে নামাজের নির্দেশ দিবেন? 7 বছর বয়স থেকে। আর 10 বছর হওয়ার পরে নামাজ না পড়লে আপনি কঠোর হতে হবে। অন্য সব কিছুর জন্য কঠোর হতে পারেন, স্কুলে যায় কিনা, সময় মতো গোসল করে কিনা, খাবারটি খায় কিনা, নামাজের জন্য কি কঠোর হওয়া যায় না? আর মনে রাখবেন, যদি ছোটকালে আপনি বাচ্চাদেরকে নামাজের অভ্যাস করিয়ে না রাখেন, বড় হওয়ার পরে আর নামাজি বানানো যাবে না। হঠাৎ এরকম শবে কদরের রাতে বা শবে বরাতের রাতে 2-4 রাকাত পড়ে ফেলতে পারে। ঈদের নামাজ তো বেনামাজি মানুষও ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ দিয়ে তো আর নামাজি হিসাব করা যায় না। কিন্তু 5 ওয়াক্তের নামাজের পাবন হবে সেই ব্যক্তি যে তার ঘরে তার মা বাবাকে নামাজ পড়তে দেখেছে, তাই নাকি? এছাড়া তো আপনি কি মনে করেন যে আপনার ঘরে নামাজ নাই, আপনার ঘরে সত্য কথা নাই, আর আপনার ছেলে বড় হয়ে ইমাম আবু হানিফা হয়ে যাবে? এটা কি সম্ভব? সম্ভব না। আপনাকে যদি পরবর্তী প্রজন্মের মধ্যে একজন ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তৈরি করতে হয়, এই প্রজন্মেও আপনাকে এর জন্য মেহনত করতে হবে। ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তাওবা বায়াত করানোর পরে যে 4টি বা 5টি নসিহত করতেন, সবচেয়ে ফ্রিকুয়েন্টলি, সবসময় সর্বদা যে নসিহতগুলো থাকতো সেগুলোর মধ্যে একটি হচ্ছে 5 ওয়াক্তের নামাজ শান্তি মনে পড়বে। আমরা আজও 5 ওয়াক্তের নামাজটা শান্তি মতো পড়তে শিখি নাই, খালি ফরজ আদায় করার জন্য, আর আল্লাহ পিটা দিবেন এই ভয়ে আমরা টুকটাক সেজদা করে উঠে যাই। কিন্তু নামাজের এই শান্তি আমাদের জীবনকে শান্তি করতে পারে। আমাদের জীবনে তো অশান্ত কি জন্য? আমরা নামাজ শান্তি মনে পড়ি দেয় জন্য আমাদের জীবন অশান্ত। আল্লাহ পাক আমাদেরকে শান্তি মনে নামাজ আদায় করার তৌফিক দিন, আমরা বলি আমিন। দ্বিতীয় জিকির, আমরা জিকিরের স্তর নিয়ে কথা বলছিলাম। 2 নম্বর জিকির হচ্ছে কুরআনুল কারীম তিলাওয়াত করা। 2 নম্বর জিকির কি? কুরআন তিলাওয়াত করা। আপনি বলবেন কুরআন তিলাওয়াত করাও কি জিকির? জি হ্যাঁ, কুরআন নিজেই হচ্ছে আর জিকির। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই জিকির নিজে অবতীর্ণ করেছি এবং এই জিকির অর্থাৎ কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। এজন্য কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত কেউ পাল্টাতে পারবে না। না কোরআনের হরফকে পাল্টানো যাবে, না কোরআনের তিলাওয়াতকে পাল্টানো যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন আল্লাহর সেই কালাম, আল্লাহর সেই দান, লা ইয়াসমাউ মিনহুল উলামা ওয়ালা তানকাদি আজাইবুহু। আলিমগণ কোরআন থেকে ইলম নিতে নিতে ক্লান্ত হয়ে যাবেন, কোরআন ইলম দিতে দিতে ক্লান্ত হবে না। আর
ওয়ালা তানকাদি আজাইবুহু, কোরআনের বিস্ময়কর আবিষ্কার কখনো সমাপ্ত হবে না। কোরআনের অনেক বিস্ময়কর আবিষ্কার আমরা জানি, যেগুলোর উপর সাহাবায়ে কেরাম চোখ বন্ধ করে ঈমান এনেছিলেন, সেগুলোর উপর আমরা দেখে দেখে ঈমান আনতে পারি। ইরাকের ডক্টর ফাদেল সালেহ সামারাই একজন অনেক বড় ভাষা বিজ্ঞানী ছিলেন, ভাষাবিদ, আরবি ভাষার ব্যাকরণের উপর তার অনেক দখল ছিল। তিনি ইসলাম মনস্ক মানুষ নয়, নাস্তিক মনা মানুষ ছিলেন। তো যেহেতু আরবি ভাষার একজন বড় পণ্ডিত, তাই উনার বন্ধু উনাকে একবার বললেন, ডক্টর ফাদেলকে, যে কুরআন শরীফের মধ্যে অনেক গ্রামারিক বা ব্যাকরণগত গ্রামাটিক্যাল ভুল রয়েছে। উনার বন্ধু বললেন, কুরআন শরীফের মধ্যে গ্রামাটিক্যাল ভুল আছে, তো আপনি তো একজন অনেক বড় আরবি ভাষাবিদ, লিঙ্গুইস্ট, তো আপনি যদি কোরআনের এই ভুলগুলো ধরেন, তাহলে তো মুসলমানদেরকে খুব সহজেই আমরা এগুলো দিয়ে পরাজিত করতে পারবো, বা মুসলমানদেরকে একটু খুশা দেওয়া যাবে, একটু ক্লান্ত করা যাবে। তো ডক্টর ফাদেল সালেহ সামারাই কোরআন শরীফ পড়তে শুরু করলেন। তার উদ্দেশ্য কি? কোরআন শরীফের মধ্যে তিনি ভুল বের করবেন। তিনি এক পার্শ্ব থেকে শুরু করলেন পড়া। যখন অন্য পার্শ্ব তিনি শেষ করেছেন, তখন তার দার্শনিকতা এবং তার আরবি ব্যাকরণের সমস্ত জ্ঞান জবাব দিয়ে দিয়েছে। তিনি আবার ইসলামের পথে ফিরে এসেছেন। কেউ তাকে আনে নাই, কোনো রহমতুল্লাহ, কোনো হাফিজাহুল্লাহ, কারো দাওয়াতে তিনি আসেন নাই। আল্লাহর কালাম যেন হাত ধরে তাকে ইসলামের পথে নিয়ে এসেছে। ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা মুসলিম বিশ্বের ইতিহাসের শ্রেষ্ঠ কয়েকজন দার্শনিকের মধ্যে একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইকবাল। তিনি পাকিস্তানের জাতীয় কবি, কিন্তু পাকিস্তানের জাতীয় কবি তিনি পরে হয়েছেন। প্রথমে তিনি পুরো মুসলিম উম্মতের কবি, পুরো মুসলিম উম্মার কবি। তো তিনি একজন কবি ছিলেন, একজন দার্শনিকও ছিলেন। দার্শনিক মানে বুঝুন তো, ফিলোসফার। তো ডক্টর আল্লামা ইকবালের একজন শাগরিদ ছিলেন সৈয়দ নজির নিয়াজি। সৈয়দ নজির নিয়াজি একবার ডক্টর আল্লামা ইকবালকে জিজ্ঞেস করলেন যে, হজরত, মানুষ বলে যে আপনি নাকি জার্মান জ্ঞানী পণ্ডিতদের কাছ থেকে আপনার জ্ঞান ধার করেছেন, কিছু মানুষ বলে গ্রিক দার্শনিকদের কাছ থেকে আপনি আপনার ফিলসফি শিখেছেন। আমরা তো কেউ জানি না যে আপনার জ্ঞানের উৎস কোনটা, আপনার যে চিন্তা, এই চিন্তার উৎস কোনটা। আপনি বলেন যে মানুষ এই বডি শুধু নয়, মানুষের মধ্যে তার আসল মানুষ তার ভেতরে বাস করে। এই যে চিন্তা, যাকে আপনি খুদি বলছেন, সেলফ, নিজ, আমি, সেই যে আমি বলে আপনি একটা থিওরি দিচ্ছেন যে এটা আমি নয়, এর মধ্যে আর একটা আমি আছে। এই থিওরি আপনি পেলেন কোন জায়গা থেকে? এর উৎস কি? জার্মানদের কাছ থেকে শিখছেন, নাকি গ্রিকদের কাছ থেকে, নাকি কাদের কাছ থেকে? আপনার ফিলোসফির যদি একটা উৎস আমাকে বলতেন, তাহলে বড় উপকার হতো। আমি তো আপনার ছাত্র। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, কালকে চলে আসো, আমি তোমাকে বলে দেবো, তুমি লিখে নিয়ে যাবে যে আমার সমস্ত চিন্তাধারার উৎস আসলে কোন, কি কি আমার চিন্তার উৎস। সৈয়দ নজির নিয়াজি পরের দিন বড় খুশি হয়ে আসলেন যে মুসলিম বিশ্বের সবচেয়ে সেরা পণ্ডিত ব্যক্তি আমাকে জানিয়ে দেবেন যে তার সমস্ত চিন্তার উৎস কি আসলে। তো সৈয়দ নজির নিয়াজি চিন্তা করেছেন, ডক্টর আল্লামা ইকবাল মনে হয় বড় বড় দার্শনিক, বড় বড় জ্ঞানী মানুষদের বিশাল বিশাল বড় বড় কিতাব আমাকে আনতে বলবেন, যেগুলা থেকে আমি খুঁজে বের করব। অথচ বড় আশ্চর্যের বিষয়, আমি যখন ডক্টর আল্লামা ইকবালের লাইব্রেরিতে পৌঁছালাম, তিনি আমাকে বললেন, এসেছ, ঠিক আছে, বসো, আর আমার সেলফ থেকে তুমি কোরআন শরীফ নামিয়ে নিয়ে আস। সৈয়দ নজির নিয়াজি বললেন, আমার সব আগ্রহ মরে গেল। আল্লাহ, কোরআন শরীফ, এটা তো মোল্লারা পড়ে। তার মনে মনে এটা যে এখানে আবার চিন্তার কিসের উৎস? ইকবালের মতো দার্শনিক, আমি চিন্তা করেছি তিনি ফ্রয়েডের নাম বলবেন, কান্টের নাম বলবেন, নিটশের নাম বলবেন, এরিস্টটল, প্লেটোর নাম বলবেন, দুনিয়ার বড় বড় দার্শনিক। তিনি কিনা বলেন কোরআন নিয়ে আস। ঠিক আছে, কোরআন নিয়ে আসলাম। তিনি বললেন সূরা হাসর বের করো। বের করলাম। তিনি বললেন পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি এরকম বলেছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। হে মুসলমানরা, এরকম মানুষের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে আর বিনিময় স্বরূপ আল্লাহ তাদেরকে তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। তো ইকবাল বলেন, দেখো, যে মানুষটা আল্লাহকে ভুলে যায় সে তার নিজেকে ভুলে যায়, এটা আল্লাহ বলছেন। অথচ সে তার নিজেকে তো ভুলে না। যে আল্লাহকে ভুলে নাস্তিক হয়ে গেছে, সে কি খাইতে ভুলে যায়, নাইতে ভুলে যায়, চাকরি বাকরি করতে, ব্যবসা বাণিজ্য করতে, সংসার করতে ভুলে যায়? ভুলে না।
কিন্তু আল্লাহ যে বলেছেন যে আমাকে ভুলে যায়, আমি তার নিজেকে নিজে ভুলিয়ে দিই। তার মানে হচ্ছে এই যে আমার বাইরের যে আবরণ, এইটা আমার নিজ নয়। আল্লাহর এই আয়াত প্রমাণ করে আমার ভেতরে একটা নিজ আছে। এইটা আমার হাত, আমার দাড়ি, আমার নাক, আমার মাথা, এগুলা আমার, আমি তাকে। তার মানে হচ্ছে এই আমারের মধ্যে একটা আমি আছি, যে আমিকে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। বড় বড় জ্ঞানীরা কুরআনুল কারীম থেকে তাদের ফিলোসফি নিয়েছেন। আপনারা অনেকেই ডক্টর মরিস বুকাইয়ের নাম শুনেছেন। ডক্টর মরিস বুকাই একজন ফ্রেঞ্চ চিকিৎসক। 1851 সালে সম্ভবত, দুঃখিত 1881 সালে সম্ভবত, যদি আমার ভুল না হয়, মিশরের নীল নদের পাশে খোঁড়াখুড়ি করতে গিয়ে একটা মমি পাওয়া গেল। মমি কি? মমি হচ্ছে প্রাচীন মিশরের একটা টেকনোলজি। প্রাচীন মিশরের রাজা বাদশা যখন মারা যেতেন, তারা রাজা বাদশারে প্রিজার্ভ করে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য কেমিক্যাল দিয়ে এক ধরনের প্যাকেটিং এর মতো করে রেখে দিত। আর আমার মতো সব মানুষকে এরকম রাখতো না, শুধুমাত্র বড় বড় ফেরাউন যারা, রাজা বাদশা যারা, এদেরকে রাখতো। তো রাখতো ঠিক আছে, পিরামিডের ভেতরে রাখতো, কিন্তু পরবর্তীতে সময়ে সময়ে কখনো এই লাশগুলো চুরি হয়ে যেত, কখনো আবার এগুলো দেখা যেত কোনো জায়গায় রেখেছে, ভূমিকম্প, ওই জায়গাটা ধ্বংস হয়ে গেছে, লাশটা মাটির নিচে চাপা পড়েছে, এরকম হতো। কিন্তু লাশগুলো নষ্ট হতো না, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেগুলোকে প্রিজার্ভ করার ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকে। এই ইলম তাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এটাকে বলা হয় মমি করা। মমি বুঝেন তো? এটাকে বলা হয় মমি করা। তো এটা মিশরীয়রা জানতো, আর কেউ তেমন জানতো না। তো 1851 সালে একটা মমি উদ্ধার করা হলো। সেই মমির ইতিহাস, সেই মমির কার্বন ডেটিং, সেই মমির ব্যাপারে বায়োলজিক্যাল যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, এত পরীক্ষা নিরীক্ষা করার আসলে সামর্থ্য মিশরের ছিল না। ওই টেকনোলজি ছিল ফ্রান্সের কাছে। তো ওই মমিটিকে ফ্রান্সে পাঠানো হলো, ফ্রান্সে। আচ্ছা, এর আগে জানা গেল যে ওই মমিটি হচ্ছে বাদশাহ দ্বিতীয় রামসিসের মমি। বাদশাহ দ্বিতীয় রামসিস। আর দ্বিতীয় রামসিস কে জানেন? দ্বিতীয় রামসিস হচ্ছেন সেই বাদশাহ যাকে কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন নামে আখ্যায়িত করেছেন, দ্বিতীয় রামসিস। এবার সেই মমিটি মিশরে যাওয়ার পর, মিশর থেকে ফ্রান্সে যাওয়ার পরে, ফ্রান্সের বিশেষজ্ঞ চিকিৎসক যারা ছিলেন, তারা সেই মমিটির কার্বন ডেটিং, তারপরে বায়োলজিক্যাল যে এগুলো আছে, পরীক্ষা নিরীক্ষাগুলো আছে, এরপরে এই মমিটিকে কিভাবে সংরক্ষণ করা যায়, অনেকদিন হয়ে গেছে, অযত্নে পড়ে আছে, মাটির নিচে চাপা হয়ে, এত হাজার বছর আগের মমি, কিভাবে সামনে এটিকে প্রিজার্ভ করা যায়, এজন্য পরীক্ষা নিরীক্ষা করছিলেন। এই টিমের মধ্যে একজন ছিলেন ডক্টর মরিস বুকাই। তো তিনি আবিষ্কার করেছিলেন যে এই মমির শরীরের মধ্যে প্রচুর লবণ, এত লবণ তারা মমির শরীরে দেয় না। তখনই লবণ আসা সম্ভব যদি এই যে ব্যক্তির মমি এটি, সেই ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, তাইলে এটা সম্ভব। পানির নিচে লবণ থাকে না? পানির নিচে তো লবণ থাকে সমুদ্রে। তো তিনি খুঁজলেন যে এই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে কিনা, কিন্তু ইতিহাসে এরকম তেমন কোনো শক্ত রেকর্ড তিনি পেলেন না। ধর্মগ্রন্থগুলোতে খুঁজলেন, কিন্তু এরকম সত্য কোনো রেওয়ায়াত তিনি তাওরাতের মধ্যে পেয়েছেন, কিন্তু পুরোটা পান নাই। কে জানে তাকে বলল, কুরআনের মধ্যে এই পুরো বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফিরাউন এবং তার বাহিনী যখন মুসা আলাইহিস সালামকে পিছু ধাওয়া করছিল, মুসা আলাইহিস সালাম সাগরের কিনারায় গিয়ে উপস্থিত হলেন। মুসা আলাইহিস সালামের উম্মত হচ্ছে বনি ইসরাইল, দুনিয়ার মধ্যে সবচেয়ে ঝামেলাবাজ মানুষেরা এরা। তাদেরকে মুসা আলাইহিস সালাম ফিরাউনের আযাব থেকে মুক্ত করে এনেছেন, কিন্তু তাদের মধ্যে কোনো শুকরিয়া নাই। তারা বললো যে মুসা, তুমি তো আমাদেরকে এক বিপদ থেকে এনে আরেক বিপদের মধ্যে ফেলে দিয়েছো, এখন সমুদ্র পার হবে কেমনে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই কম নিয়ে তো পড়ছি মহা বিপদে। আল্লাহ বললেন, ফাদরিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি দাও। সমুদ্রের মধ্যে বাড়ি দিলেন, সমুদ্রের পানির সারফেস ফেটে গেল এবং সমুদ্র দুই ভাগে ভাগ হয়ে মধ্যখানে একটা রাস্তা দেখা গেল। মুসা আলাইহিস সালাম পুরো 6 লক্ষ উম্মতকে নিয়ে সেই পথ পার হলেন। ফেরাউনও পেছন দিক থেকে আসতেছিল। ফেরাউন জানতো কিন্তু ভালো করে সেইটা পার হতে পারবে না। সে জানতো যে মুসা পার হয়েছেন, ঠিক আছে, আমি পারবো না। কিন্তু তার ইগো, আমি ফেরাউন, আমি কেন আটকে যাব, এই ইগো তাকে থামতে দিচ্ছিল না। অহংকারের কারণে সে পিছু ধাওয়া করলো। এবং আমরা সবাই জানি যে পানি দুই দিক থেকে যখন আবার আসতে শুরু করলো, ফেরাউন তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল। ফেরাউন বলেছিল, আমান্তু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি তার উপর ঈমান আনলাম যার উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন
সেই প্রেক্ষাপটে কোরআনের আয়াত নাজিল করেছেন, বলেছেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এখন কেন ঈমান আনছো? এতদিন তো তুমি বড় অহংকারী ছিলে, তুমি বড় ফাসাদ করেছো জমিনে, এখন কেন ঈমান আনছো? আজকের দিনে আমি তোমার দেহটিকে সংরক্ষণ করে রাখবো, নষ্ট হতে দেব না, কিন্তু কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আছে সবার জন্য তোমার দেহটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে যে আল্লাহ বিরোধী যারা, এদের পরিণাম কিরকম হয়, যারা আল্লাহর বিরুদ্ধে অহংকারী হয় এদের পরিণাম কিরকম হয়। এবার ফেরাউনের সবাই ডুবে মারা গেছে, আমরা সবাই জানি। আল্লাহ বলেছেন ফাআগরাকনাহুম আলা ফিরাউন, এরা সবাই ডুবে গেছে, বাকি কারো লাশ সমুদ্র থেকে উঠে নাই, ফেরাউনের লাশ সমুদ্র থেকে উঠে এসেছে, মারা যাওয়ার পরে উঠে এসেছে। এবার মিশরীয়রা তাদের, ফেরাউন হলে কি হবে, তাদের বাদশা তো তারা মমি করে এটাকে রেখে দিয়েছে। কয়েক বছর পরে বা কয়েক 100 বছর পরে হয়তো সেই মমিটি কোন জায়গা থেকে হারিয়ে গেছে, কোন জায়গায় চলে গেছে কেউ জানে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হয়েছিল তখনও ফেরাউনের মমি দুনিয়াতে ছিল না, ছিল কোন জায়গায় মাটির নিচে হারিয়ে গেছে। দেখেন সাহাবীরা জানতেন যে ফেরাউনের কোনো লাশ বর্তমানে আমাদের সামনে নাই, তবুও তারা কোরআনের উপর বিশ্বাস করেছেন যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে ফেরাউনের লাশকে আল্লাহ রেখেছেন, তার মানে কোনো না কোনো জায়গায় আছে। সাহাবীরা গায়েবের উপর ঈমান এনেছেন, আর আমি হাজিরের উপর ঈমান এনেছি। আমি নিজে মিশরের মিউজিয়ামে ফেরাউনের ওই মমি নিজের চোখে দেখেছি। এটা কিসের মুআজিজা? কোরআনের মুআজিজা, যে সাহাবায়ে কেরাম যে কোরআনের উপর ঈমান এনেছিলেন ফেরাউনের লাশ না দেখে। আমি 2018 সালে যখন মিশরে ছিলাম তখন আমি নিজে মিশরের জাদুঘরে কায়রো মিউজিয়ামে গিয়ে ফেরাউনের এই মূর্তিটি দেখেছি। মূর্তি বলতে মূর্তি নয়, ফেরাউনের হাড্ডিসার কঙ্কাল, এবং কঙ্কালের উপর মেডিসিন দিয়ে তারা যেরকম প্যাকিং করে, এই টেকনোলজি ওদের মিশরীয়দের, আমরা এটা জানি না, আমাদের এরকম সংস্কৃতিও নাই। আমি যখন দেখেছি, দেখার পরে অটোমেটিক্যালি আমার মুখ থেকে বেরিয়ে এসেছে যে এই কোরআন আল্লাহর কালাম ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছিলেন এমন এক সময়, ফেরাউনের লাশ যে সময় মানুষের চোখের সামনে নাই, কোন জায়গায় হারিয়ে গেছে, তখন আল্লাহ নাজিল করেছেন কোরআনের আয়াত যে ফেরাউনের লাশ আমি সংরক্ষণ করে রেখেছি। আল্লাহ রেখেছিলেন, কেউ খুঁজে পায় নাই। 1881 সালে খুঁজে পাওয়া গেছে, এবং পরবর্তীতে দেখা গেছে এটা বাদশাহ দ্বিতীয় রামসেসের দেহ। এবং ওই ফেরাউনের মমি দেখে আমার প্রথমে বিশ্বাস হয় নাই যে এটি কি ফেরাউনের মমি, কারণ ফেরাউন যে পরিমাণ আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, ফেরাউন যে পরিমাণ নাফরমানি করেছে, যে পরিমাণ মানুষকে হত্যা করেছে, আমার মনে হচ্ছে ফেরাউন মনে হয় এরকম একজন বলশালী ব্যক্তি হবে যার মাথা এখানে, পা প্যান্ডেলের ওই পাশে। গিয়ে দেখি আমার চেয়ে খাটো এক ব্যক্তি শুয়ে আছে, মানে ঠিকমতো আমি থাপ্পড় দিলে উঠে দাঁড়াতে পারবে না। তা আমার তখন মনে হয়েছে যে হায় রে অহংকারী, দুনিয়াতে তুমি এত অহংকার করেছো, আর আজকে এত অসহায়ের মতো তোমার দেহ পড়ে আছে। ওই দেহটিকে কেউ সম্মানের সাথেও এসে দেখে না, মানুষ টিকিট দিয়ে এসে তোমাকে দেখে কি জন্য, যে আল্লাহর আযাবের একটা পরিণাম হিসাবে তোমাকে মানুষ দেখতে আসে। এগুলো কোরআনের মুআজিজা, যে কোরআনুল কারীম অতীত বর্তমান ভবিষ্যতের সংবাদ দিয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকার সময় একবার একটা বড় ঘটনা ঘটলো দুনিয়াতে। তৎকালীন দুনিয়াতে দুইটা সুপার পাওয়ার ছিল। একটা সুপার পাওয়ার ছিল রোমান সাম্রাজ্য, যাদেরকে বলা হতো বিজেন্টিন, আর একটা ছিল পারস্য সাম্রাজ্য, যাদেরকে বলা হতো সাসানিদ। এই দুইটার মধ্যে ফাইট হলো, রোমানরা পরাজিত হলো, আর মানে বাইজেন্টাইন যারা, আর সাসানিরা বিজয়ী হয়ে গেল, পারস্য এরা বিজয়ী হয়ে গেল। রোমানরা ছিল খ্রিস্টান, আর পারস্য এরা ছিল অগ্নি পূজারী। কি হলো, মক্কার কুরাইশরা বড় খুশি হলো। আপনি বলবেন যে মক্কার কুরাইশরা এখানে খুশি হওয়ার কি আছে? মক্কার কুরাইশরা মুসলমানদেরকে বললো, হে মুসলমানরা দেখো, তোমরাও নবীর উম্মত, রোমানরাও খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মত, তো আমরা তো তোমাদের বিরোধী। আর ওদিকে আমরা হচ্ছে মূর্তি পূজারী, আর পারস্য সাম্রাজ্য হচ্ছে আগুনের পূজারী। তো আমরা তারা ভাই ভাই, তোমরা ভাই ভাই। তো আমাদের ভাইয়েরা তোমাদের ভাইদেরকে পরাজিত করে দিয়েছে, এই জন্য তারা বড় খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সূরা রুমের প্রথম আয়াত, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুনা ফি বিদ'i সিনিন। আল্লাহ বললেন যে অদূরে
আরব থেকে সামান্য দূরে রোমানরা পরাজিত হয়েছে। আর এই পরাজয়ের পরে আল্লাহ পাক তাদেরকে কয়েক বছরের মধ্যে আবার বিজয় দান করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে মক্কার কুরাইশদের মধ্যে তার একজন বন্ধু ছিল, ওই বন্ধুর সাথে গিয়ে একটা শর্ত লাগিয়ে দিলেন। বন্ধু বা পরিচিত একজন মানুষ ছিল, ওর সাথে শর্ত লাগিয়ে দিলেন। কি শর্ত? বলেন, শুনো, রোমানরা পরাজিত হয়েছে, এটা তোমরা খুশি, কারণ তোমাদের মূর্তি পূজারী অগ্নি পূজারীরা জিতেছে। আমি তোমার সাথে শর্ত লাগাচ্ছি, আগামী 3 বছরের মধ্যে রোমানরা বিজয়ী হবে, কারণ কুরআনে আল্লাহ বলেছেন, আর তোমাদের পরাজিত হবে। আসলেন আল্লাহ নবীর কাছে, রাসূলুল্লাহ শুনে বললেন, একটা কাজ করো, 3 বছর থেকে একটু টান দিয়ে, 3 বা 5 বছর তিনি বলেছিলেন, বললেন একটু টান দিয়ে 9 বছরে নিয়ে যাও। কারণ আল্লাহ বলেছেন বিদআ সিনিন, বিদআন শব্দের অর্থ হচ্ছে 10 থেকে কম, 1 থেকে 9 পর্যন্ত এটাকে বিদআন বলা হয়। আর তুমি শর্ত বিজয়ী হলে কি পাবে তার কাছ থেকে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলেছি যে একজন আরেকজনকে কয়েকটা উট দেবে, যে বিজয়ী হবে সে উট পাবে। রাসূলুল্লাহ বললেন, উটের সংখ্যা বাড়িয়ে দাও, আর ওই সাল যেটা তুমি নির্ধারণ করেছো ওটা 3 থেকে 9 নিয়ে যাও, বা 5 থেকে 9 নিয়ে যাও। ঠিক এক্স্যাক্টলি 9 নম্বর বছরে গিয়ে কুরআন শরীফের ওই ভবিষ্যৎবাণী সত্য হলো এবং রোমানরা পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে ফেলল। দেখেন কুরআন শরীফের মুজিজা। এবার অনেকেই যারা বলেন যে কুরআন শরীফ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন, রাসূলুল্লাহ যদি কুরআন শরীফ নিজে লিখতেন তাইলে কি আল্লাহর নবী এই রিস্ক নিতেন কখনো, যে ভবিষ্যতে সংবাদ বলে দিয়েছেন, আসলে কি বিজয় হয় কি না হয় কে জানে, কিন্তু কুরআন শরীফ নবী লিখেন নাই, আল্লাহ নাজিল করেছেন। আর আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুর সর্বজ্ঞানী। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রোমানরা পরাজিত হয়েছে, আর মাত্র কয়েক বছরের মধ্যে রোমানরা আবার বিজয়ী হবে। কুরআন শরীফ আল্লাহর নবী দুনিয়ার পিঠে থাকা অবস্থায় কুরআন শরীফ এই মুজিজা দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছে। এভাবে কুরআন শরীফ হাজারো মানুষকে ঈমানের পথে নিয়ে এসেছে, এভাবে কুরআন শরীফ হাজারো মানুষকে আল্লাহর দ্বীনের পথে নিয়ে এসেছে। আজকে আপনারা দেখেন, গত 7ই অক্টোবর ধরে ফিলিস্তিনের গাজ্জায় আমাদের নিরপরাধ অসহায় ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপর বর্বর এবং অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল এবং তার পেছনে তার মদতদারি হচ্ছে আমেরিকা এবং জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়নের আরো বিভিন্ন দেশ, এদের স্পষ্ট মদদে ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজ্জায়। এবং এ পর্যন্ত 28,000-এর উপরে মুসলমান এই গত 4-5 মাসে শহীদ হয়ে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দুনিয়া অবাক হয়ে তাকিয়ে রয় যে আমরা চিন্তা করি এখানে বসে বসে যে আল্লাহ কেন আমাদেরকে সাহায্য করেন না, আমাদের মুসলমানদেরকে সাহায্য করেন না। অথচ ফিলিস্তিনি মুসলমানদের মুখে এই অভিযোগ কখনো শোনা যায় নাই, বরং ফিলিস্তিনিরা টিকে আছে একটা জোর নিয়ে। পশ্চিমা বিশ্বের তরুণ যারা বর্তমান যুগে যারা বড় হচ্ছে, এরা নিজেদেরকে প্রশ্ন করছে, এখন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে যে ফিলিস্তিনিদেরকে এত মারামারি করা হয়, এত নিহত হচ্ছে, তাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, মা বাবা হারা হয়ে যাচ্ছে, ইয়তীম অবস্থায় আছে, তবুও তাদের মুখ থেকে হাসিটা মিঠে না, তাদের সৃষ্টিকর্তার উপর থেকে তাদের ভরসা নড়ে না। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের উৎস কোনটা? এবং বিশ্বাস করেন যে এই বিশ্বাসের উৎস খোঁজার জন্য আজকাল পশ্চিমা বিশ্বের অনেক খ্রিস্টান এবং ধর্মত্যাগী তরুণ তরুণীরা আবার কোরআন শরীফকে নতুন করে পড়ার চেষ্টা করছে। এবং ফিলিস্তিনের যুদ্ধে একদিকে যেরকম আমাদের প্রচুর মুসলমান শাহাদত বরণ করছে, দুঃখের বিষয় আমাদের জন্য কোনো সন্দেহ ছাড়া, অন্যদিকে পশ্চিমা ইউরোপ আমেরিকার অনেক তরুণ তরুণীর মধ্যে ইসলাম কবুল করার সংখ্যা বেড়ে গেছে। কি জন্য? মুসলমানদের ওই ঈমান তাদেরকে আকৃষ্ট করেছে, যে ওই যে ঈমান কখনো নড়ে না। এত মারি আমরা ফিলিস্তিনিদেরকে, তারা কখনো বলে না হে আল্লাহ কেন সাহায্য করে নাই, বরং তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। মায়ের সামনে বাচ্চাকে শহীদ করা হচ্ছে, মা কখনো আল্লাহর উপর অভিযোগ দেন না, বরং মা বলেন যে জান্নাতে গিয়ে দেখা হবে। এই ঈমানের উৎস কি? এই ঈমানের উৎস তো কুরআনুল কারীম। তো কুরআন শরীফ হচ্ছে আল্লাহর জিকিরের মধ্যে নামাজের পরে 2 নম্বর স্থান হচ্ছে কুরআন শরীফের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? কোরআন শরীফ তিলাওয়াত করা। 3 নম্বর জিকির হচ্ছে সেই সকল মাসনুন জিকিরগুলা যেগুলো আমরা করি সাধারণত, জিকির নামে যেগুলোকে আমরা ডাকি।
এই জিকিরগুলোর মধ্যে আল্লাহ নবী বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ বলতে আপনি আবার হিসাব রাখেন, আমি যেটা বলতেছিলাম, জিকির 4 স্তরের। সবচেয়ে উপরের স্তরের জিকির কি? নামাজ আদায় করা। 2 নম্বর স্তরের জিকির হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা। 3 নম্বর হচ্ছে মাসনুন, সুন্নত সমর্থিত জিকির, যেগুলা মাসনুন জিকির যাকে আমরা বলি, এই জিকিরগুলা আমাদের আউলিয়া কেরাম যেগুলো আমাদেরকে শিখিয়েছেন। প্রত্যেক তরিকায় আপনি প্রধান মূল জিকির যেটা পাবেন সেটা পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি জন্য? আল্লাহর নবী বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন সংস্কার করো। সাহাবীরা জিজ্ঞেস করেছেন কাইফা নুজাদ্দিদু ঈমাননা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিভাবে ঈমানকে নবায়ন করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো, নতুন রং দাও। আজকাল জিকিরের নামে যে পরিমাণ তামসা আমরা দেখি, বিশেষ করে ওয়াজের মাহফিলে জিকিরের নামে যে পরিমাণ নাচানাচি করা হয়, আর এগুলোর মাধ্যমে মুসলমানদের এই একটি বড় ইবাদতকে কিরকম প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে আপনারা দেখেন নাই? আজকে জিকিরের পদ্ধতি কিরকম একটি তো জানলাম আমরা, সবচেয়ে বড় জিকির বা জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিকির কিরকম করতে হয় এটা বলতে চাই। জিকির 3 ভাবে করা যায়। একভাবে হচ্ছে মনে মনে দমের জিকির যাকে আমরা বলি, আরেকভাবে হচ্ছে ক্ষীণ স্বরে আওয়াজ দিবেন কিন্তু আওয়াজটা আস্তে আস্তে থাকবে, আরেকটা হচ্ছে চিৎকার করে লাফালাফি করে বাসবে। 3 জিকিরের মধ্যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ ওটা তো দেখার দরকার আছে, তাই না? কুরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 2টা জিকিরের পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। ভালো করে শুনেন, এই এক আয়াতের মধ্যে জিকিরের 2টা পদ্ধতির কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রথমে কি বলেছেন? ওয়াজকুর রাব্বাকা, তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিকা, তোমার নিজের মনে মনে, যাকে আমরা কি বলি? দমের জিকির বলি। কারণ দমের জিকিরের জন্য জরুরি হচ্ছে ঠোঁট জিহ্বা নাড়া ছাড়াই, ঠোঁট জিহ্বা নড়ানো ছাড়াই আপনি আল্লাহর জিকির করবেন। তাহলে এই জিকিরকে আমরা বলতে পারি ফি নাফসিকা জিকির, অর্থাৎ নিজে নিজের জিকির। হ্যাঁ, তাসাউফের ভাষায় এটাকে পাস আনফাস বলা হয়। আমরা এত জটিল বিষয় যদি নাও বুঝি, এতটুকু তো বুঝতে পারবো যে দমের জিকির, দমের জিকির বলে সবাই বুঝতে পারবে। তাইলে এটি আমরা কি জন্য করি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার নিজের মধ্যে, নিজের মনে মনে, মনে মনে বলেন নাই, ফি নাফসিকা বলেছেন, ফি নাফসিক, নিজে নিজে আল্লাহর জিকির আদায় করো। এবং এই জিকির কিরকম করতে হয় আল্লাহ সেই পদ্ধতিও দিয়েছেন, বলেছেন তাদাররুআন ওয়া খীফাতান। তাদাররুআন মানে হচ্ছে বিনয়ের সাথে, আর খীফাতান আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে, বিনয়ের সাথে এবং আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে আপনি জিকির করবেন। 2 নম্বর জিকিরের পদ্ধতি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। আরেকটা পদ্ধতি হচ্ছে দুনাল জাহরি মিনাল কওল, আওয়াজকে অধিক উঁচু না করে, অর্থাৎ আওয়াজ দিয়ে কিন্তু আওয়াজকে আবার চিৎকার না করে, বরং আওয়াজটা অনুচ্চ স্বরে থাকবে, উচ্চ স্বরে যাবে না। যেরকম জিকির করছেন আপনি, উদাহরণস্বরূপ লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম অনুচ্চ স্বরে। আল্লাহ কি বলেছেন? দুনাল জাহরি মিনাল কওল, কথার মধ্যে কথা আসবে, কথার মধ্যে যেন অধিক চিৎকার না থাকে। তাহলে এই আয়াতের মধ্যে 2টা জিকিরের পদ্ধতি আমরা পেলাম, ফি নাফসিকা একটা জিকির, আর দুনাল জাহরি মিনাল কওল একটা জিকির। আর জিকিরের 2টা শর্ত পেলাম। কি কি পেলাম? তাদাররুআন, বিনয়ের সাথে, ওয়া খীফাতান, আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে। এবার আপনি ওইদিকে টেলিভিশন ছেড়ে দিয়েছেন, হিন্দি সিরিয়াল চলতেছে, আপনি তসবিহ হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছেন, এটা কি আল্লাহর ভয় আপনার মনের মধ্যে আছে? কিছুই নাই। অথবা আপনি জিকিরের সাথে সাথে লাফাইতেছেন এবং আপনার লাফানোর এত মারাত্মক লাফাইতেছেন যে আপনাকে দেখে ব্যাং লজ্জা পেয়ে যাচ্ছে, যে এরকম তো আমিও লাফাইতে পারি না। এইরকম জিকিরের মধ্যে কি কোনো বিনয় আছে? নাই। বিনয় জিকিরের শর্ত। আল্লাহ বলেছেন, আমার ফতোয়া নয়, তাদাররুআন ওয়া খীফাতান, আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে এবং বিনয়ী হয়ে আল্লাহর জিকির করা।
তাইলে জিকিরের যে পদ্ধতি আমাদের বুজুর্গানে কেরাম আমাদেরকে শিখিয়েছিলেন, আমাদের তরিকার বুজুর্গান আমাদেরকে শিখিয়েছিলেন, আলহামদুলিল্লাহ কুরআন শরীফের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে এটা ঠিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের বুজুর্গান, আমাদের পূর্বসূরীরা, আমাদের আকাবিররা আমাদেরকে কোরআন সুন্নাহর উল্টা কিছু শেখান নাই। আলহামদুলিল্লাহ, যদি প্রথম থেকে বেপথে পরিচালিত করতেন আজকে তো আর ইসলামের উপর থাকতেই পারতাম না। প্রথম থেকে স্ট্রিক্ট ছিলেন, শক্ত ছিলেন, এই জন্য আলহামদুলিল্লাহ মাজার ব্যবসাও আমাদের মধ্যে আসে নাই, আর পীরকে সেজদা দেওয়া আমাদের মধ্যে আসে নাই, আর জিকিরের নামে বেঙ্গেল লাফ দেওয়া আমাদের মধ্যে আসে নাই। এর জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কারণ কি, এগুলোর মধ্যে মজা আছে, এটা অস্বীকার করছি না। কি জন্য মজা আছে? কারণ শয়তান এখানে অং বং নিয়ে আসে, তাই না? এই জন্য মজা আছে। আল্লাহ বলেছেন শয়তানের কাজই হচ্ছে যে ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান মানুষের কাজগুলোকে খুব মুজাইয়ান করে, সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে। এই জন্য যারা পীরকে সেজদা করেন, এরা যে আগ্রহ, যে জুস নিয়ে সেজদা করেন। আমি ঢাকায় ছিলাম অনেক বছর, তো ঢাকায় তো এক পীর ছিলেন দেওয়ানবাগী। এমনিতে তিনি পীর, কিন্তু আবার মুসলমান নয়। মানে যা জিন্দগিতে করেছেন কোনো মুসলমান এই কাজ করতে পারে, নাম লাগিয়ে দিয়েছেন পীর। আচ্ছা, যাই হোক, এরকম পীর থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। তো এই ব্যক্তিকে আমি সরাসরি দেখেছি মানুষ গিয়ে সরাসরি এর পায়ে সেজদা করত। বাংলাদেশে এরকম কি একটা, অনেকগুলো আছে। অনেক মানুষ মাজারে গিয়ে এইরকম কাজ করে যেগুলো সরাসরি বিদআতি কাজ, অথচ কবর জিয়ারতের পুরো নিয়ম আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন। শিখান নাই? রাসূলুল্লাহ কি কিছু না শিখে চলে গেছেন? এমন তো না। সুন্নত পদ্ধতির জিকির, সুন্নত পদ্ধতির জিয়ারতের কথা সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। কিভাবে দাঁড়াবো, কিভাবে সালাম দিব, কিভাবে দোয়া করব, কিভাবে ইসালে সওয়াব করব, কয়টা পদ্ধতিতে ইসালে সওয়াব হয়, আল্লাহর নবী সব শিখিয়ে গেছেন। এটা আমরা জানি না যে সবচেয়ে প্রথম ইসালে সওয়াব হচ্ছে ব্যক্তির জানাজায় আপনি শরীক হবেন। সবচেয়ে প্রথম ইসালে সওয়াব এটা। 2 নম্বর, কবর জিয়ারতও কিন্তু একটা ইসালে সওয়াব। ওই ব্যক্তির পক্ষ থেকে তার করজ আদায় করাও একটা ইসালে সওয়াব, বড় ইসালে সওয়াব এটা। কারণ করজের জন্য কবরে শাস্তি হয়। এছাড়া যে কোনো নফল আমল করে আপনি ওই ব্যক্তির জন্য, ব্যক্তির রুহের উপর পৌঁছে দিতে পারবেন। এগুলো সবই সুন্নত পদ্ধতির মধ্যে আছে। সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের পূর্বসূরীদের জন্য মালি কিছু ইবাদত বন্দেগী করেছেন, সদকা খেরাত করেছেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের একটা উমরা ছিল, আমি কি করে ফেলবো? মা তো দুনিয়াতে নাই। আল্লাহ নবী বলেছেন তুমি করে ফেলো। তিনি জিজ্ঞেস করেছেন আবার, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এটার সওয়াব পাবেন কিনা? আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ, আল্লাহ তো ওই সওয়াব পৌঁছায় দেবেন। আল্লাহ নবী এত কিছু শেখায় গেলেন, আর আমরা মাজারে গিয়ে এমন কাজ কেন করব যে কাজগুলোতে আমাদের রব নারাজ হন? এমন কাজ করাই কি, মানে এমন কাজ কি জন্য করা লাগবে যে কাজের মধ্যে শিরকের গন্ধ আছে? শিরকের ব্যাপারে আল্লাহ নবী এত সেনসিটিভ, আল্লাহ রাব্বুল আলামিন এত সেনসিটিভ যে আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন, তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বিশ্বাস করা, যে গুণগুলো একমাত্র আল্লাহর, সে গুণ অন্য কাউকে দিয়ে দেওয়া, আল্লাহ নবী তো এগুলো আমাদেরকে শিখান নাই। দেখেন, আমি আপনাকে সিম্পল হিসাব বুঝিয়ে দেই। হাদিসে এসেছে বৃষ্টির এবং রিজিক বন্টন করা। রিজিক বলতে হচ্ছে দুনিয়ার মালামাল যেগুলো আছে, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে। শুনেন নাই ছোটকালে? এটা ঠিক আছে, হাদিসে আছে যে বৃষ্টির দায়িত্ব ফেরেশতা মিকাইলের। এখন আপনার এলাকায় যখন বৃষ্টি হয় না, তখন আপনি মিকাইল আলাইহিস সালামের কাছে দোয়া করেন নাকি আল্লাহর কাছে দোয়া করেন? সিম্পল, বুঝতে পারছেন? সন্তান নাই, কার কাছে সন্তান চাইবেন? আল্লাহর কাছে। বড় সহজ হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন দাতা। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুহা, আল্লাহ দেন আর আমি বন্টন করি। এজন্য ইলম সেটা যেটা নবীর কাছ থেকে আমরা পেয়েছি। অনেকের ভাষায় ইলমের, জ্ঞানের অনেক অর্থ থাকতে পারে। আমাদের কাছে ইলম অর্থ হচ্ছে আল ইলমু নূরুন মুক্তাবাসুন মিন আনওয়ারি মিসকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইলম হচ্ছে সেই নূর, যে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেরাগদানি থেকে আমরা সংগ্রহ করেছি। এজন্য হাজিরিন, যেটি বলছিলাম, কুরআন শরীফের এবং নামাজের এবং কুরআন শরীফের পরে বাদবাকি যে জিকিরগুলো আছে, সেই জিকিরের ক্ষেত্রে পদ্ধতির দিকেও খেয়াল রাখাটা অতীব জরুরি। কারণ কি, বর্তমান সময়ে এই জিকিরগুলো নিয়ে এমন বন্ডামি শুরু হয়েছে যেগুলো ইসলাম বিদ্বেষীদেরকে একটি সুযোগ করে দেয় ইসলামকে, মুসলমানদেরকে বদনাম করার।
তাই না? আপনি দেখেন জিকিরের মজলিস নামে বা ওয়াজের মজলিসে যে জিকিরের নামে যে নাচগুলো নাচা হয়, সেই নাচগুলো দেখলে একজন অন্য ধর্মের মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো কারণ থাকবে? ভাই আমাকে বলেন, এই যদি ইসলাম হয় তাহলে ওইটা যেটা ছিল ওইটা তো খারাপ তো ছিল না। সে আসছে গানের কনসার্ট থেকে, দেখতেছে মাশাআল্লাহ এখানেও কনসার্ট চলতেছে, তো যদি কনসার্টেই যাইতে হয় ওই কনসার্ট থেকে তো ওই কনসার্ট ভালো ছিল, তাই না? কনসার্টের হিসাব করলে গানের কনসার্ট তো ওয়াজের কনসার্ট থেকে ভালো। ওয়াজে তো সে কনসার্ট দেখতে তো আসে নাই, গান শুনতে তো আসে নাই। এই জন্য আল্লাহর জিকিরের মাহফিলগুলো আপনারা ঠিকমতো আদায় করবেন। আল্লাহর জিকিরের পদ্ধতি আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের তরবিয়ত করেছেন। জিকিরের যে পদ্ধতিগুলো আমরা আমাদের বুজুর্গানের কাছ থেকে শিখেছি, আমাদের তরিকার সিলসিলায় আছে, সেগুলোর বাইরে গিয়ে আর সুন্দর লাগলো আপনার, আর যেভাবে ইচ্ছা টান দিয়ে দিলেন, এগুলোর মধ্যে তাদাররুআন ওয়া খিফা, বিনয় এবং আল্লাহর ভয় থাকতে হবে। এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ মনের মধ্যে নিয়ে এই জিকিরগুলা করতে হবে। দুইটা পদ্ধতিতে করতে পারে, যেটা হচ্ছে দমের জিকির ফি নাফসিকা ওয়াজকুর রব্বাকা ফি নাফসিক, আরেকটা হচ্ছে দুনাল জাহরি মিনাল কওল, আওয়াজকে অতিরিক্ত উঁচু না করে কিছুটা নিচু রেখে আওয়াজ করবেন, কিন্তু কিছুটা নিচু রেখে। এই দুইটা জিকিরে কিন্তু আমাদের প্রত্যেকটা সিলসিলা আছে, কিন্তু এরকম চিৎকার চেঁচামেচি এগুলো আসলে জিকির নয়, কারণ এখানে বিনয় নাই। আর জিকিরের 4 নাম্বার জিকির কি? প্রথমটা কি বলেছিলাম? নামাজ। 2 নম্বরটা কোরআন তিলাওয়াত। 3 নম্বরটা হচ্ছে এই সকল জিকির যেগুলো আমরা সাধারণত জিকির হিসাবে জানি, এর মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর 4 নম্বর জিকির হচ্ছে এমন মজলিস যেখানে আল্লাহর কথা ইয়াদ করানো হয়, এগুলোও জিকির। আপনি মনে করবেন না এই মাহফিলগুলো শুধুমাত্র মাহফিল হিসাবে সাজানো হয়েছে, যে বাৎসরিক একটা মেলা বসিয়ে দেই উকাজ মেলার মতো। না না না, এগুলো উকাজ মেলা নয়, এগুলো আল্লাহর জিকিরের মাজলিস। আপনি বলবেন কই, আমরা তো জিকির করছি না। যে জিনিসটা আপনাকে আল্লাহর কথা ইয়াদ করিয়ে দেয়, প্রত্যেকটা জিনিস হচ্ছে জিকির। যে আমল আপনাকে আপনার রবের কথা স্মরণ করিয়ে দেবে, সেটা কি? জিকির। তো এখানে তো আল্লাহর কথা আলোচনা হচ্ছে না, এখানে রাসূলের কথা আলোচনা হচ্ছে না, তাই এটা জিকিরের মাহফিল। হ্যাঁ, সেই জিকিরের পদ্ধতি আর এই জিকিরের পদ্ধতি, সেই জিকিরের শান মান মর্যাদা, এই জিকিরের শান মান মর্যাদার মধ্যে পার্থক্য আছে, কিন্তু এর মানে এটা নয় যে এটি জিকিরের মাহফিল নয়, এটাও জিকিরের মাহফিল। যেখানে আল্লাহর কথা স্মরণ করানো হয়, সেটা জিকিরের মাহফিল। আর এই মাহফিলগুলোর মর্যাদা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। আল্লাহর বান্দারা যখন একত্রিত হয়ে আল্লাহর কথা স্মরণ করে, সেই মাহফিলে আল্লাহর ফেরেশতারা এসে শরীক হয়ে যান। আপনি বসেছেন, হয়তো গ্যাপের মধ্যে 2-4 ফেরেশতা বসে আছে। এই মাহফিলগুলোতে এই জন্য আসি যে ফেরেশতাদের সাথে একটু গুতাগুতি করবো আমরা। 2 নম্বর কি? এই মাহফিলে যারা শরীক হন, এরকম মাহফিলে তাদের অন্তরে আল্লাহ শান্তি নাজিল করেন। 3 নম্বর হচ্ছে আল্লাহর রহমত এসে এদেরকে ঢেকে ফেলে। আর 4 নম্বর হচ্ছে এই মাহফিলগুলোতে, জিকিরের মাহফিলগুলোতে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদের সামনে তাদের কথা উচ্চারণ করেন। এই হচ্ছে আমাদের 4 জিকির: নামাজ, কুরআন তিলাওয়াত, মাসনুন জিকির যেগুলো আমরা শিখেছি বা জিকির নামে যেগুলোকে জানি, আর হচ্ছে সেই মজলিস, সেই মাহফিল যেখানে আল্লাহর কথা, কোরআনের কথা, আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের সুন্নতের কথা আমাদেরকে শেখানো হয়। অতএব এই মাহফিলগুলো আয়োজন করে আপনারা এটা মনের মধ্যে রাখবেন যে আমরা একটা ইবাদতের মাহফিল, আমরা একটা জিকিরের মাহফিলের আয়োজন করছি, যেখানে আল্লাহর কথা স্মরণ করানো হবে। হাজিরিন, বর্তমান সময়টা টালমাটাল একটা সময়। এই সময়ে এই মাহফিলগুলোর কোনো বিকল্প নাই আসলে, যদি মাহফিলটা আমরা ঠিক মতো করতে পারি। লম্বা করবেন, আপনি আবার বলেছেন আমাকে করতে হবে, সহিহ বুখারী শরীফের খতমের দোয়া করতে হবে, একটি হাদিস তিলাওয়াত করে। ঠিক আছে, ইনশাআল্লাহ। যেটি বলছিলাম, এক কথায় বলে দেই, এই সময়ে এই মাহফিলগুলো বড় নিয়ামত। কারণ হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষার অবস্থা তো এমনিতেই খারাপ, শিক্ষা ব্যবস্থা পুরোটাই একবারে লেজে গুবুর অবস্থা, এটা তো জানেন আপনারা, তাই না? এগুলো নিয়ে আমরা ব্যাপক কথা বলেছি, এটাও জানেন আপনারা সবাই যে শিক্ষা ব্যবস্থায় কি কি ফিতনা এসে ঢুকছে। এই সবগুলোকে যদি আমি এক পাশে রেখেও দেই, তবুও বাংলাদেশে কত % মানুষ মাদ্রাসায় ভর্তি হয়ে পুরো কামিল পাস করে বড় মৌলানা বা দৌরায়ে হাদিস পাস করে বড় মৌলানা হয়ে যান, এরকম মানুষের সংখ্যা তো কম। তো বাদবাকি মানুষ কি জাহিল থাকবেন? আল্লাহ নবী বলেন নাই যে তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ।
এই ইলিম দ্বারা আল্লাহ নবী বলে এটা বুঝান নাই যে প্রত্যেকের উপর ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, উকিল হওয়া, জজ ব্যারিস্টার হওয়া ফরজ, এটি বুঝান নাই। বুঝিয়েছেন ততটুকু বেসিক দিনই ইলিম, যতটুকু ইলিম অর্জন করলে আপনি আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারেন। বুঝতে পেরেছেন? তো এইটুকু ইলিম শেখানোর জন্য মানুষকে, সবাই তো আর মাদ্রাসায় ভর্তি হবেন না, সবাই তো আর বড় আলিম হবেন না। তাইলে আমরা যদি আমভাবে এরকম দাওয়াতি মাহফিলগুলো না করি বা এগুলোর আয়োজন না করি, তাইলে সাধারণ মানুষের কাছে দ্বীনি ইলিম পৌঁছানোর আর কোনো পদ্ধতি আছে? নাই। অতএব এই মাহফিলগুলোকে জ্যানতেন মনে করবেন না, এগুলোকে গনিমত মনে করুন। এই মাহফিলগুলো আমাদের সম্পদ। এই মাহফিলগুলোই সেই শক্তি, যে শক্তি আমাদের সমাজ থেকে যাত্রা গান, পালা গান, গাঠু গান এগুলোকে দূর করেছে, ঠিক কিনা? এই মাহফিলগুলোই আমাদের সমাজ থেকে ইনশাআল্লাহ সুদকে দূরীভূত করবে। সুদকে অন্য কিছু দিয়ে দূর করতে পারবেন না। দূর করতে পারবেন তখন যখন প্রত্যেকটা মানুষের অন্তরে আপনি সুদের ব্যাপারে ঘৃণা ঢুকিয়ে দেবেন। এই মাহফিলগুলোই সমাজ থেকে যৌতুককে দূর করবে। এই মাহফিলগুলো সমাজ থেকে ইফটিজিংকে দূর করবে। এই মাহফিলগুলোই সমাজ থেকে ঘুষকে দূর করবে। কারণ এই মাহফিলগুলো আমাদের জন্য শুধু মাহফিল নয়, এগুলো অস্ত্র, যে অস্ত্র দিয়ে প্রত্যেকটি ইসলাম বিদ্বেষী কার্যক্রমের তীব্র প্রতিবাদ আমরা করব, মানুষকে সচেতন করব এবং সমাজকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যেতে আমরা এই মাহফিলগুলোকে ব্যবহার করব ইনশাআল্লাহ। যেহেতু আমাকে সহিহ বুখারী শরীফের একটি হাদিস পড়ে শেষ করতে হবে দোয়া করে, আমি আর বক্তব্য লম্বা করছি না। সময় মতো আমরা শুরু করেছিলাম, সময় মতো শেষ হবে ইনশাল্লাহ আমাদের সময়টা। আর আপনাদেরকে আজকে আমি যে বিষয়টা বললাম জিকিরের ব্যাপারে, সেটা খেয়াল রাখবেন যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির একটি স্বতন্ত্র ইবাদত। এই ইবাদতটা ঠিকমতো পালন করার জন্য ইবাদতের পদ্ধতিটাও আমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রথমে আমাদেরকে ফরজ নামাজের পাবন হতে হবে, এরপরে কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত করার যোগ্যতা অর্জন করতে হবে, এরপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমাদের যে মাসনুন জিকির, যেগুলার ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, আমাদের আউলিয়া বুজুর্গার আমাদেরকে শিখিয়েছেন, যে পদ্ধতিতে শিখিয়েছেন সেই পদ্ধতির উপরও গুরুত্ব দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে এই মাহফিলগুলোও এক একটি জিকিরের মাহফিল। এই মাহফিলগুলোকে আমরা চালু রাখতে হবে, এই মাহফিলগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।